শুভ সোমবার, শুভ সকাল। চলে এলাম একদম মায়ের শ্রীচরণে দর্শন করব বলে। আপনারাও করে নিন, একদম মন্দির বন্ধ হয়ে যাচ্ছে, তাই আপনাদেরকে দর্শন করতে বলছি। দেখুন বেনারসি পরেছেন, মেরুন কালারের বেনারসি, অপূর্ব বেনারসিটিও। আর মাকে সেজেছেন অপূর্ব অপূর্ব। সবাই দর্শন করুন। জয় মা, তুমি সবার মঙ্গল করো মা, সবাইকে ভালো রেখো। জয় মা। আবার দেখা হবে সন্ধ্যে 7টায়। কিন্তু ততক্ষণ কি দেখব? ততক্ষণ এই যে মায়ের ভোগ দেখব, দর্শন করব। কারণ মায়ের ভোগ দর্শন করা সত্যি পুণ্যের ব্যাপার। আর মায়ের ভোগে কি কি পদ আছে আজকে জেনে নেব, চলুন। তাই চলুন আজকে মায়ের পদে কি কি আছে আমরা একবার জেনে নেব। আজকে হচ্ছে 20 জুলাই, 20 তারিখ আজকে। যাই হোক, আজকে আপনাদেরকে নিয়ে যাব ভোগ ঘরে সরাসরি। দেখুন, সাধু দর্শন কিন্তু খুব পুণ্যের কাজ। বড় বড় সাধুরা এসছেন কত দূর থেকে। কারণ আজকে আমাদের দীপাদি, শ্রদ্ধেয় দীপাদি, সেক্রেটারি মা দীপাদির আজকে হচ্ছে কাজ চলছে বালিকা আশ্রমে। তা সেখানে তো ঢোকার কোনো উপায় নেই, ওখানে যেতে দেবেন না। তাই আর আপনাদেরকে দেখালাম না, মায়ের মন্দির বন্ধ হয়ে গেল। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই সরাসরি ভোগ ঘরে। মায়ের ভোগ ঘরে নিয়ে যাই। সাধু দর্শন, প্রত্যেক দিন সাধু দর্শন করুন, প্রত্যেক দিন। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জগৎ জননীর কৃপায়। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই ভোগ ঘরে। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর শ্রাবণ মাসের প্রথম সোমবারে আপনারা অবশ্যই, অতি অবশ্যই ভোগ দর্শন করুন। চলুন। আস্তে আস্তে এই রঙ্গন ফুলগুলি দেখতে খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমাকে একটু জানাবেন। যে বাসনগুলোকে দর্শন করুন, মায়ের বাসন। এলাম প্রত্যেক দিনকার মতো মা অন্নপূর্ণার ভোগ ঘরে। হ্যাঁ, এই সিঁড়িটা দেখলেই মনে হয় আর একটুখানি সেই সুন্দর দৃশ্যটা আমরা দেখবো। শ্রেয়ানদা চলে এসছে আজকেও। শ্রেয়ানদা এখন কেন? হ্যাঁ, স্পেন জিতেছে, মা স্পেনের দলে ছিল, মা জিতেছে, ঠাকুর একদম হেরে ভূত। আর ওদের এই ঝগড়া থামাতে গিয়ে আমার পায়ে মেরেছে। আহারে, আমাদের খুব মন খারাপ, ঠাকুরের দল যাক, আর কি হবে। তা যাই হোক, শ্রেয়ানদা খুব ভালো কথা বলেন। আমরা সবাই শ্রেয়ানদাকে কিন্তু পছন্দ করছে, সবাই কমেন্ট পছন্দ করছে। আপনি মাঝে মাঝে একটু এসে একটু কমেন্ট। এখন তো এই দুর্গাপুজো এসে তো বাবার এখন মাথায় জল ঢেলে কি অবস্থায়, ঠান্ডা লেগে যাচ্ছে। ঠান্ডা লাগে। বাবা এখন অপেক্ষা করছে কবে আর 2 মাস বাদে আসবে। মা এখন ওই বাপের বাড়ি গেলে এই কটা দিন বাবা নিশ্চয়ই। শ্রেয়ানদা কিন্তু একদম ঠাকুরের মতো করেই মজা করে করে সব সহজ করে ঠাকুরের কথা বলেন। সংসারে আনন্দে থাকাটা হচ্ছে আমার কাছে মূল বিষয়। আচ্ছা, কথামৃত মূল বিষয় হচ্ছে আনন্দ। আপনি যত ভগবানকে দিতে পারবেন নিজের ভার সমস্ত, তত আনন্দে থাকে। আচ্ছা, এটাই আর কি, এটাই নিয়ম আর কি, যে যত আনন্দে থাকবে নিজেকে ত্যাগ করতে হবে। কি শিশুরা কখনো জয় পরাজয় নিয়ে মাথা না, বড় হলেই হয় কি, কেউ প্রশংসা করলে খুব ভালো লাগে, কেউ নিন্দা করলে মন খারাপ হয়। যত আপনি আধ্যাত্মিক দিকে এগোবেন না, এগুলো কেটে যায়, এগুলো তখন থাকে না। হচ্ছে যা তার ইচ্ছা। খুব ভালো লাগলো এই সুন্দর সুন্দর। যাই হোক, শ্রেয়ানদার এই সুন্দর কথাগুলো শুনে কিন্তু সত্যি ভালো লাগে। আর চলে এলাম, আজকে হচ্ছে 20 জুলাই, আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তা দেখুন, এই রাজকীয় ভোগ দেখে আপনাদের কি মনে হয় বলুন তো? আহা, সত্যি কোন জন্মের আমাদের ভাগ্য, তাই না? তাই আসুন আগে ঠাকুরের ভোগ দর্শন করি। মহাপুণ্যের কাজ এই ভোগ দর্শন। তাই প্রতিদিন এইভাবে ভোগ দর্শন করি, ভোগে দুর্ভোগ কাটে। ঠিক একদম মাসিমা ঠিক বলেছেন। তাই শুরু করি। তার আগে ঠাকুরের চরণে শতকোটি প্রণাম, মায়ের চরণে শতকোটি প্রণাম, স্বামীজির চরণে শতকোটি প্রণাম। তা দেখুন, এখানে আছে আসন, এখানে আছে জল, না নুনটি, হ্যাঁ নুন এই ভাজার মধ্যেই দেওয়া আছে। তার আগে আপনাদেরকে প্রথমেই অন্নভোগ দর্শন করুন। 1250 চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ 1250 চালের। একজন দিদি আমার কালকে কমেন্ট করেছিলেন, হঠাৎ করে ঠাকুরের ভোগ গোবিন্দভোগ চালের ভোগ হলো কী করে। না দিদি, আমি বোধহয় ভুল বলেছিলাম, কিন্তু মনে হচ্ছে না। তবু যাই হোক, আপনার কথা অনুযায়ী আমি আবার আপনার কাছে ক্ষমা চাইছি সবার কাছে যদি ভুল বলে থাকি। কারণ ঠাকুরের ভোগ 1250 চালের, সেদ্ধ চালের অন্নভোগ। আপনারা সবাই শুনুন, সেদ্ধ চালের অন্নভোগ 1250 চালের।
আচ্ছা, এবারে পদে জেনে নিই, পদে কি কি আছে দেখতে পাচ্ছেন? আহা হা, দেখি। এখানে আছে শুক্তো, ঠাকুরের প্রিয় জিনিস এটি। আচ্ছা, এখানে আছে 5 রকমের ভাজা, 4 রকমের। দেখুন কি কি আছে। এখানে আছে উচ্ছে ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। এখানে অবশ্যই মুগের ডাল আছে আজকে, পাঁচমিশালি সবজি। এখানে আছে আলু পটলের ডালনা, এখানে আছে ধোকার ডালনা, এখানে আছে আলু পোস্ত, এখানে আছে চানা পনির, এখানে আছে টমেটোর চাটনি, এখানে আছে পুষ্পান্ন। আমি আবার আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই। দেখুন, ঠাকুরের ভোগ 1250 চালের অন্নভোগ। এখানে আছে শুক্তো, 4 রকমের ভাজা, মুগের ডাল, পাঁচমিশালি সবজি। এখানে আছে আলু পটলের, এখানে আছে ধোকার ডালনা, এখানে আছে আলু পোস্ত, এখানে আছে চানা পনির, এখানে আছে চাটনি, এখানে আছে পুষ্পান্ন। এই হলো আজকের ভোগ দর্শন। চলে এলাম মা অন্নপূর্ণা জগৎজননী, মা জগৎজননীর ভোগের কাছে। মায়ের চরণে শত শত কোটি প্রণাম। তাই মায়ের ভোগটিও দর্শন করুন আপনারা। আচ্ছা, এখানে দেখুন আসন, জল, নুন। দেখুন এখানেও কিন্তু আসন, জল, নুন, লেবু দেওয়া আছে। আচ্ছা, মায়ের ভোগ 22.5 চালের অন্নভোগ, 22.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ। আর দেখুন কি সুন্দর করে সাজানো। দেখুন, সত্যি আমার মনে হয় যে আমার সাথে সাথে আপনারাও কোন জন্মের আমরা কর্ম করেছিলাম, নিশ্চয়ই একটু ভালো কর্ম করেছিলাম, তাই দুটো চোখ পেয়েছিলাম। আর এই দুটি চোখ দিয়ে সুন্দর জিনিসটা প্রত্যেক দিন দর্শন করি, কত ভালো লাগে। দেখুন 22.5 চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ। হ্যাঁ, এখানেও দেখুন মায়ের পদে কি কি আছে। এখানেও শুক্তো আছে, 4 রকমের ভাজা আছে, মুগের ডাল আছে, পাঁচমিশালি সবজি আছে, আলু পটলের ডালনা আছে, এখানে আছে ধোকার ডালনা। আচ্ছা, এখানে আছে আলু পোস্ত, এখানে চানা পনির, এখানে চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকে মা অন্নপূর্ণা জগৎজননী রাজরাজেশ্বরীর ভোগ। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আপনারা ভোগ দর্শন করছেন আদ্যাপীঠ মন্দির থেকে। আর এই রাজকীয় প্রতিদিন ভোগের ব্যবস্থা আদ্যাপীঠ মন্দির কর্তৃপক্ষ। চাইলে আপনিও দিতে পারেন, মাকে এসে অফিসে যোগাযোগ করতে পারেন। মাকে দিতে পারেন, ঠাকুরকে দিতে পারেন, রাধা মাধবকে দিতে পারেন, আবার শুধু মাকে দিতে পারেন, শুধু ঠাকুরকে দিতে পারেন, শুধু রাধা মাধবকেও দিতে পারেন, যার যেমন সামর্থ্য। তবে এটা আমাকে বলে দিতে বলেনি, আমি বললাম, আসলে আমি জানি তাই বললাম যে দেওয়া যায়, কেউ কিছু মনে করবেন না। আচ্ছা, এখানে আছে রাধা মাধবের ভোগ দর্শন করুন। এখানে রাধা মাধবের ভোগ আছে। দেখুন, রাধা মাধবের চরণে শত শত কোটি প্রণাম। আসলে কি বলুন তো, এই যে আপনাদেরকে বলছি, বিশ্বাস করুন মনের থেকে একটা বিশাল আনন্দ কাজ করছে, বিশাল। দেখেই যেন ভালো লাগছে, কেউ কিছু মনে করবেন না এত উত্তেজিতভাবে কথা বলছি বলে। যাই হোক, রাধা মাধবের চরণে শত শত কোটি প্রণাম। এখানেও কিন্তু আসন, জল, নুন দেওয়া আছে, প্লেটে দেওয়া আছে নুনটা। ভোগটি দর্শন করুন, অন্নভোগ চোখ জুড়িয়ে যাবে। 32.5 চালের গোবিন্দভোগ চালের অন্নভোগ, গোবিন্দভোগ চালের অন্নভোগ 32.5 চালের। আচ্ছা, এখানেও কিন্তু পদে দেখুন, পদে এখানেও শুক্তো আছে, 4 রকমের ভাজা আছে, মুগের ডাল আছে, পাঁচমিশালি সবজি আছে, আলু পটলের ডালনা আছে, ধোকার ডালনা আছে, এখানেও চাটনি আছে, চানা পনির আছে, ধোকার ডালনা, আলু পোস্ত, চানা পনির, চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের আপনাদের ভোগ দর্শন করছেন। রাধা মাধব আছেন, আদ্যা শক্তি আছেন, ঠাকুর আছেন। আসলে তাড়াহুড়ো করছি, কারণ ভিডিওটা বড় হয়ে গেলে অনেকে দেখতে চান না, সেই জন্য। তবে কিছু মনে করবেন না, এই আদ্যাপীঠের প্রত্যেকটা জিনিসই আপনাদের দেখা উচিত আমি মনে করি। আমি যেহেতু নিজে দেখি, সেইভাবে বললাম। এই যে সব কিছুর মধ্যেই একটা ব্যাপার আছে, জানেন তো, সব কিছু দর্শনে আশীর্বাদ আছে, সত্যি বলছি। তাই চলে এলাম হোমকুণ্ডর কাছে। আপনারা জেনেই গেছেন, এখন আদ্যাপীঠে ভোগ নিবেদন করার আগে এই যে হোম করা হয়, এই সেই হোমকুণ্ড। তাহলে সকলে আপনাদের কাছে একটাই অনুরোধ, প্রচুর প্রচুর শেয়ার করে দিন, পাশে থাকুন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিন, আর আমাকেও একটা সুযোগ করে দিন। সবাই ভালো থাকুন। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই সবাই শিখিয়ে দেবেন। জয় মা, জয় মা, জয়।